আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমি মোহাম্মদ ফাহিম আলম আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম যে ফটো রিটাচ কিভাবে করতে হয়, বিউটি রিটাচ কিভাবে করতে হয়, কোন কোন টুলের মাধ্যমে বিউটি রিটাচ করতে হয়। তো আজকে আমরা একটি নতুন টপিক শুরু করব। আজকে আমাদের টপিকসের নাম হবে কালার কারেকশন। তো আজকে আমরা শিখব কালার কারেকশন। তো প্রথমেই বলে দিই যে যারা যারা আমার আগের ভিডিওটি দেখেননি, আমার ডিসক্রিপশন বক্সে আমার আগের ভিডিওর লিংক দেওয়া রয়েছে। সেখানে না আগের ভিডিওর লিংক এবং আমার প্লেলিস্টের লিংকটি দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে আমার সকল ক্লাসটি পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে আপনারা আমার ক্লাসগুলো দেখে নেবেন। তো চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি ছবি ওপেন করব। মনে করুন আমরা এই ছবিটি প্রথমে ওপেন করে নিই। তো আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে কোনো ছবি বা কোনো ফাইল যদি আপনারা ফটোশপে ওপেন করেন, সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম কি করবেন, ছবিটিকে আপনারা ডুপ্লিকেট লেয়ার করে নেবেন। ডুপ্লিকেট লেয়ারের কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল জেতে ডুপ্লিকেট লেয়ার। ওই দেখুন আমাদের লেয়ার বক্সের মধ্যে ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গিয়েছে। আগে এই ক্লাসে আমি আপনাদেরকে লেয়ার বক্সটি দেখিয়ে দিয়েছি। তো আমাদের লেয়ার বক্স ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেছে। আর আমি যে সিস্টেমে এই ছবিটি ওপেন করলাম, এটিকে কোন সিস্টেম বলে? এটি হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম। ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেমে আমরা ছবি খুব সহজে ওপেন করতে পারি। তো আমরা ডুপ্লিকেট লেয়ার করলাম। তো এরপরে আমাদের আজকে যে কালার কারেকশনের ক্লাসটি হবে, এটি হবে হচ্ছে গিয়ে ক্যামেরা ফিল্টার থেকে। তো ক্যামেরা ফিল্টারে আমি আগে অনেক কাজ করেছিলাম বিউটি রিটার্সের সময়, আপনারা দেখেছিলেন। তো আপনারা হয়তোবা শর্টকাটটি জানেন, তারপরেও আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। ক্যামেরা ফিল্টারে যাওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এ। কন্ট্রোল শিফট এতে ক্যামেরা ফিল্টার, এটি হচ্ছে ক্যামেরা ফিল্টার। আরও একটি মাধ্যম রয়েছে, যারা যারা শর্টকাট পাবেন না তারা এখান থেকে ফাইল যে আমার যে ফিল্টার যে মেনু রয়েছে আমাদের, এই ফিল্টার মেনুতে গিয়ে এখানে দেখবেন এই যে কালার কারেকশন, এই যে এখানের মধ্যে যে কালার কারেকশন রয়েছে এখানে যাবেন। এখানের মধ্যে গিয়ে ক্লিক করলে কালার কারেকশন সরি ক্যামেরা ফিল্টার, এখানে আসলে আপনারা এই যে ক্যামেরা ফিল্টার এখান থেকে সোজাসুজি ক্যামেরা ফিল্টারে চলে আসবেন। তো ক্যামেরা ফিল্টারে আসার পরে আপনারা হয়তোবা কারো কারো এখানে কালার থাকবে, আবার কারো কারো ক্ষেত্রে এখানের মধ্যে এরকম সাদা কালো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না, আপনাদের ছবির কোনো সমস্যা হয়নি। আপনারা এই যে এখান থেকে যে প্রোফাইল মেনুটি দেখছেন, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রোফাইল মেনু। এই যে এখানে যে আমাদের প্রোফাইল মেনুটি রয়েছে, আপনারা এখানে মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখুন এই যে এখানে এখন কি রয়েছে, এখানে এখন আমাদের মনোক্রোম রয়েছে। তো আমরা মনোক্রোমে থাকবো না, আমরা সবসময় এই প্রোফাইলকে কালার মোডে করে দেবো। সেক্ষেত্রে আমাদের ছবির যে অরিজিনাল যে কালারটি সেটি চলে আসবে। তারপরে আমরা কালার কারেকশনে কাজ করব। কারো ক্ষেত্রে যদি এটি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই প্রোফাইল মেনু থেকে কালার মোড করে দেবেন। তাহলে আপনাদের যে অরিজিনাল যে কালারটি সেটি চলে আসবে। তো আমরা এটি শিখলাম। তো এর আগের ক্লাসে আমরা এই যে ডিটেইল যে অপশনটি রয়েছে, এই অপশনে আমরা কাজ করছিলাম। আমি এই অপশনের কাজটি করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে চেহারার উজ্জ্বলতাকে বাড়ানো, চেহারাটাকে স্মুথ করা, এটি আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়েছিলাম। তো আজকে আমাদের কাজ করব আমরা বেসিক থেকে। আমরা এই বেসিক অপশনে আমরা আজকে কাজ করব। তো বেসিক অপশনে আমরা প্রথমে যে এটি রয়েছে এটি আপনারা চেঞ্জ করবেন না, এটি যেটা দেওয়া রয়েছে এটি থাকবে। তো আমরা প্রথমে যে মেনুটি দেখব সেটি হচ্ছে গিয়ে এখানে দেওয়া হচ্ছে টেম্পারেচার। তো আমি আজকে আপনাদেরকে এই যে এখানে যে যতগুলো অপশন রয়েছে, এই যে এখানে যতগুলো অপশন রয়েছে, এই সবগুলো অপশনের কাজগুলো দেখিয়ে দেব। কারণ এই সবগুলো অপশন কিন্তু একই রকম কাজ নয়, সবগুলো আলাদা আলাদা কাজ, আর সবসময় সবগুলো কাজে আসবে না। আপনার যখন যে সময় প্রয়োজন আপনি সেটি দ্বারা সেই কাজটি করবেন। এখন মনে করুন আমাকে বায়ার এই কাজটি দিচ্ছে করার জন্য, যে এই ছবিটি দেখে কি মনে হচ্ছে? এই ছবিটি দেখে মনে হচ্ছে যে শীতকালে কোনো এক ভেজা স্বেচ্ছেতে জঙ্গলে গিয়ে এই ছবিটি তোলা হয়েছে। এখন আমাকে বায়ার বললো যে এই ছবিটিকে আমি চাই যেন এই ছবিটি দুপুরবেলা
গরমের গ্রীষ্মকালে দুপুরবেলা একটি তোলা ছবি যেন হয়, সেই হিসেবে আমাদেরকে কি করতে হবে, এই ছবিটির মাঝে এমন কালার কালেকশন করতে হবে যাতে ছবিটি দেখে যাতে মনে হয় যে এই ছবিটি দুপুরে তোলা হয়েছে, তাও আবার গ্রীষ্মকালে, শীতকালে নয়। তো আমরা কি করব, এই ছবিটিকে আর একটু, শীতকালে কি হয়, শীতকালে কিন্তু আশপাশটা একটু নীল রঙের হয়ে যায়, তারপরে চারিদিকটা ঠান্ডা স্যাঁতসেঁতে ভাব থাকে। কিন্তু গরমকালে আশপাশের যে কালারটি, এই কালারটি কি হয়ে যায়, একটু হলুদ রঙের হয়ে যায় আর কি, আশপাশটা একটু হলুদ রঙের মতো হয়ে যায়, চারিদিক দেখা গেল শুকনা শুকনা হয়ে যায় চারিদিকে আর কি। তো আমরা এই জিনিসটা এখন করব। তো আমরা এখানে দেখি, এখানে প্রথম আমাদের যে অপশনটি রয়েছে এটি হচ্ছে টেম্পারেচার। তো টেম্পারেচারের কাজ কি, টেম্পারেচারের কাজ হচ্ছে আমরা এই ছবিটি দেখে কি মনে হচ্ছে যে একটা শীতকালে কোনো এক বনে তোলা ছবি, আবহাওয়াটা কেমন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। সো এখানে দেখুন টেম্পারেচারের মধ্যে এই যে দেখুন দুই ধরনের কালার রয়েছে, একটি হচ্ছে নীল আর একটি হচ্ছে হলুদ। তো নীল কখন ব্যবহার করা হয়, আমি আপনাদেরকে প্রথমে বললাম যে শীতকালে আমাদের আশপাশের আবহাওয়াটি অনেকটা নীল রঙের হয়ে থাকে, অনেকটা নীল হয়ে যায় আর কি আশপাশের আবহাওয়াটা। সো আমরা কি করব, যেহেতু আমরা গরমকাল চাচ্ছি যে এটি একটি গ্রীষ্মকালের ছবি হবে, সো আমরা এটিকে বাড়িয়ে দিই, এদিকে আমরা এটিকে ধরুন 40 পর্যন্ত বাড়িয়ে নিলাম, বা 35 পর্যন্ত বাড়িয়ে নিলাম, 35 পর্যন্ত আমরা এটিকে বাড়িয়ে নিলাম। এর ফলে কি হলো, আশপাশটা অনেকটা হলুদ রঙের হয়ে গেল। তো আমাদের টেম্পারেচারের কাজ হচ্ছে এটি। এরপরে আমাদের যেটি রয়েছে এটি হচ্ছে গিয়ে টিন্ট। এই টিন্টের কাজ কি, টিন্ট হচ্ছে গিয়ে আবহাওয়া আর কি, আশপাশের যে আবহাওয়াটা রয়েছে না, যেমন এই যে শীতকালে কিন্তু গাছপালার কালারগুলো অনেকটা গাঢ় সবুজের মতো হয়ে থাকে আর কি, একদম এই কালারটি দেখতেছেন আপনি, এই কালার হয়ে থাকে শীতকালে, এই যে এরকম হয়ে থাকে আবহাওয়াগুলা। সো এটি দেখে কিন্তু আরো বেশি শীত মনে হচ্ছে যে অনেক গাঢ় শীতের মধ্যে রয়েছে। তো আমরা কি করব, এটিকে একটু বাড়িয়ে দেব, এদিকে একটু বাড়িয়ে দিলে কি হবে, আশপাশের যে আবহাওয়াটা এটি একটু শুষ্ক হয়ে যাবে, আশপাশে সবুজ যে ভাবটা, সবুজ ভাবটা কমে যাবে। এই দেখুন এখন আশপাশের সবুজ ভাবটা অনেকটাই কমে গেছে। তো এই টিন্টের কাজ হচ্ছে এইটা, যে আশপাশে এটির মাধ্যমে আমরা সবুজ করতে পারি এবং এটির মাধ্যমে আমরা একটু শুষ্ক করতে পারি। তো এরপরে আমাদের যেটি রয়েছে এটি হচ্ছে এক্সপোজার। এই এক্সপোজারের কাজ হচ্ছে গিয়ে উজ্জ্বলতা বৃদ্ধি করা, মানে আপনার এই ছবিটির মাঝে উজ্জ্বলতা বৃদ্ধি করবে। আমি যদি এক্সপোজারের এটি যদি বাড়িয়ে দেই, সেক্ষেত্রে এটি অতিরিক্ত উজ্জ্বলের কারণে পুরো সাদা হয়ে গিয়েছে, আবার কমিয়ে দিলে একদম কালো হয়ে যাবে। তো আমরা এটিকে কি করব, এটিকে আমরা সামান্য পরিমাণে বাড়িয়ে নেব। আমার মতে আমি যদি এটিকে শুধুমাত্র 20 বাড়াই, সেক্ষেত্রে আমার চলবে। এই যে যেমন 20 আমি বাড়িয়েছি, আমার উজ্জ্বলতা যথেষ্ট পরিমাণে রয়েছে। তো এটিকে বেশি বাড়াবেন না, কারণ এটি বেশি বাড়ালে ছবি খারাপ হয়ে যেতে পারে। আপনারা আপনাদের প্রয়োজন মতো এটিকে বাড়া কমা করিয়ে নেবেন, যেভাবে আপনারা দেখার পরে মনে হবে যে না এই ছবিটি এইভাবে দেখার ফলে ভালো লাগতেছে। যেমন আমি যদি এখন এই ছবিটি যেভাবে আছে এই অবস্থা আমার কাছে ভালো লাগতেছে যে না ছবিটি ঠিক আছে, পারফেক্ট ভাবে আছে। তো এরপরে আমাদের যে অপশনটি রয়েছে এটা হচ্ছে গিয়ে আমাদের কন্ট্রাস্ট। এই অপশনটি মূলত কাজ হচ্ছে কালো জায়গাগুলোকে ফুটিয়ে তোলা। মানে এই কন্ট্রাস্টের মাধ্যমে আমি চাইলে এই যে কালো জায়গাগুলো রয়েছে আশপাশে, এই দেখুন আমি এই জিনিসটাকে গাঢ় করে কালো জিনিসটাকে ফুটিয়ে তুলেছি। এই কন্ট্রাস্টের কাজ হচ্ছে এটা। আমরা এটাকে যদি আবার কমিয়ে দিই, সেক্ষেত্রে দেখুন আশপাশটা কেমন ফ্যাকাশে হয়ে গেল আশপাশটা। তো আমরা কি করব, এটিকে সামান্য বাড়িয়ে দেব, এটিকে সামান্য বাড়িয়ে 15 করে দিলাম, আমি 15 করে দিলাম। তো এটি সামান্য বাড়লো, এর ফলে কি হলো আশপাশটা একটু সুন্দর লাগতেছে। তো এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে হাইলাইট। এই হাইলাইটের কাজ হচ্ছে মূলত যে আশপাশে যে সাদা ভাবটা দেখতেছেন আপনি, এই যে সাদা ভাবগুলো, এই সাদা ভাবগুলো কমিয়ে দেওয়া। হাইলাইটের কাজ মূলত হচ্ছে এইটা, যে এই সাদা ভাবগুলো কমিয়ে দেওয়া। আমি যদি হাইলাইটকে যদি কমাই, তাহলে দেখুন সাদা ভাবগুলো অনেকটাই কমে গিয়েছে। আবার বাড়িয়ে দিলে এই যে সাদা ভাবগুলো বাড়ি গেছে। তো আমরা কি করব, হাইলাইটটাকে কমিয়ে দেব, হাইলাইটটাকে একটু কমে রাখলাম, 90-তে রাখলাম আমি, -90-তে। তো এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে শ্যাডো। মানে বুঝতেছেন যে ছায়া জাতীয় কিছু হবে। তো শ্যাডো হচ্ছে কি, এই যে আপনাদের এখানে দেখুন ছায়া জাতীয় জিনিসগুলোকে
এ রিমুভ করে। আপনারা এটি যদি কমিয়ে দেন সেক্ষেত্রে দেখুন আশপাশে সবকিছু ছায়া স্বচ্ছন্ন হয়ে গেছে। আবার যদি বাড়াই দেন তাহলে দেখুন ছায়াগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে। তো আমরা এটা সামান্য বাড়িয়ে 20 করে দিই। হ্যাঁ, এটিকে আমরা 20 রাখলাম। তো দেখুন ছবিটি এখন একটু সৌন্দর্য লাগতেছে। তো আমাদের শ্যাডো গেল, এরপরে আমাদের রয়েছে হোয়াইট। আর আমি আপনাদেরকে আগেই বলে দিই, এই হোয়াইট যেমন এই হাইলাইট তেমন, হাইলাইটের কাজ যা হোয়াইটের কাজও তা। আবার এখানের মধ্যে শ্যাডোর কাজ যা ব্ল্যাকের কাজও তা, মানে শ্যাডো আর ব্ল্যাক একই, আবার হোয়াইট আর হাইলাইট হচ্ছে একই জিনিস। তো আমরা কি করব, আমরা যেহেতু হোয়াইটটাকে কমিয়ে দিয়েছি ওখানে, আমরা এখানে একটু কমিয়ে দিই, ব্ল্যাকটাকেও একটু কমিয়ে দিই। ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিলাম, মোটামুটি লেভেলের কমিয়ে দিলাম। তো এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে টেক্সচার। এই টেক্সচারের কাজ হচ্ছে মূলত ছবিটাকে উজ্জ্বল করা, সুন্দর করা। আমি এটাকে যত বাড়াবো দেখুন ছবিটা অত সুন্দর হচ্ছে, আবার যত কমিয়ে দেবো ছবিটা অত ঘোলা আর খারাপ হয়ে যাচ্ছে আর কি। তো আমরা এটা কি করবো, এটিকে একদম বাড়িয়ে দিলাম আমি, দেখুন এতে করে ছবিটা অনেক সুন্দর লাগতেছে। এরপরে আমাদের যেটি রয়েছে এটি হচ্ছে গিয়ে ক্লিয়ারিটি। ক্লিয়ারিটি মানে ধরুন আপনার ছবিটি ঘোলা, আপনি যদি এই ক্লিয়ারিটিটা যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে আপনার ছবি সকল ঘোলাটে ভাবটি চলে যাবে। অনেক সময় ফোনে ছবি তুললে ছবি ঘোলা আসে, সেক্ষেত্রে আপনারা ফটোশপের এই ক্লিয়ারিটি যদি বাড়িয়ে দেন তাহলে আপনার ছবিটি ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমরা টেক্সচারটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছি সেই ক্ষেত্রে ক্লিয়ারিটিটা একটু হালকা বাড়িয়ে নেব। হালকা বাড়িয়ে নিলাম, আমি 10 রাখলাম। হ্যাঁ, এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে ডিহেজ। এই ডিহেজের কাজ মূলত হচ্ছে কুয়াশার ভাবটাকে দূর করে দেওয়া। এই যে পিছনে দেখুন কুয়াশা, এই যে গাছটা ভালো করে দেখা যাচ্ছে না কুয়াশায়, আমি যদি এখন এটিকে যদি বাড়িয়ে দিই দেখুন আশপাশের যে কুয়াশাগুলো, এই কুয়াশাগুলো চলে গেল। আমরা এটিকে বেশি বাড়াবো না, কারণ বেশি বাড়ালে দেখুন আমাদের ছবি কুয়াশা চলে গেলেও আমাদের ছবিটি খারাপ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। সো আমরা এটিকে প্রয়োজন মতো বাড়িয়ে নেব, যতটুকু বাড়ালে আমাদের জন্য সুবিধা হবে। দেখি কতটুকু বাড়ালে আমাদের জন্য সুবিধা হয়। 25 না 30 40 দিয়ে দেখি, 40-এ চলে, 40-এ তাও মোটামুটি আছে ভালো, তবে আমি 35 দেব। এটিকে আমি 35-এ রাখলাম। তো এটি গেল ডিহেজ। ডিহেজের পরে আমাদের যে অপশনটি রয়েছে এই অপশনটির নাম হচ্ছে ভাইব্রেন্স। এই ভাইব্রেন্সের কাজ হচ্ছে এই কালারগুলো, আপনাদের ছবির যে কালারগুলো রয়েছে এই কালারগুলোর গভীরতাকে বৃদ্ধি করা। মানে এই দেখুন কালারগুলোকে গাঢ় করে দেয়। এই যে আমি যদি ভাইব্রেন্সটা যদি বাড়িয়ে দিই দেখুন আশপাশের যে কালারগুলো, এই কালারগুলো অনেকটা বেড়ে যাচ্ছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে কালারগুলো অনেকটা ফুটে উঠতেছে, গাঢ় হইতেছে কালারগুলো। আবার হাই যেখানের মধ্যে ভাইব্রেন্সের নিচে যেটি রয়েছে এটি হচ্ছে গিয়ে মূলত স্যাচুরেশন। এই স্যাচুরেশনের কাজ হচ্ছে যে এই গাঢ় কালারটাকে আরো গাঢ় করে তোলা। এই দেখুন আমি যদি এটি যদি বাড়িয়ে দিই দেখুন কালারটি আরো গাঢ় হয়ে যাচ্ছে। তো আমরা ওটিকে যেহেতু 40-এ রাখছি এটিকে আমরা 20-এ রাখলাম। হ্যাঁ, এটিকে আমরা 20-এ রাখলাম। তো এই দেখুন এখন দেখুন এই ছবিটি এখন যে অবস্থায় আছে, ডার্কনেসটা কমিয়ে দিই। ডার্কনেসটা যদি আমি মোটামুটি 50-এ রাখি তাহলে কিন্তু আমার ছবিটা ভালো হচ্ছে। আবার হোয়াইটনেসটা যদি একটু যদি রাখি, এরপরে আমাদের এগুলো গেল, স্পষ্টতা আর একটু করে দিই। এরপরে আমাদের শ্যাডো যেটা রয়েছে এটা একটু কমিয়ে দিই। তো দেখুন এই যে আমাদের ছবি রেডি। এরপরে আমরা কি করব, এরপর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে দেখুন আমাদের ছবি এখানে চলে আসলো। আর এই দেখুন এটি হচ্ছে আমাদের আগের ছবি আর এটি হচ্ছে আমাদের এখনকার ছবি। কি মনে হচ্ছে, দুটি দেখে আলাদা আলাদা মনে হচ্ছে না? এটি মনে হচ্ছে না যে গরমকালে তোলা একটি ছবি, কারণ ছবিটি দেখে মনে হচ্ছে যে না গ্রীষ্মকালে তোলা একটি গরম ছবি। আর এটি দেখে কি মনে হচ্ছে যে শীতকালে তোলা একটি ছবি হবে হয়তো বা। তো এরপরে আপনারা যখন এই কালার কারেকশনের কাজটা শেষ করবেন এরপরে আপনারা যা করবেন সেটি হচ্ছে গিয়ে এরপরে আপনারা বিফোর আফটার করবেন। বিফোর আফটার কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আপনারা বিফোর আফটার করার জন্য প্রথমে এখানে উপরের যে আমাদের মেনু বারটি রয়েছে, এই যে মেনু বার, এই মেনু বার থেকে এই যে ইমেজ যে অপশনটি রয়েছে, এই যে ইমেজ, এই ইমেজ অপশনে যাবেন। এই ইমেজ অপশনে যেয়ে এখান থেকে এই যে কনভার্ট সাইজ, এই যে কনভার্ট সাইজ, এই কনভার্ট সাইজে যাবেন। এই কনভার্ট সাইজে যাওয়ার পরে আপনাদের সামনে এই অপশনটি আসবে। এই অপশনটি আসার পরে আপনারা এখান থেকে এটিকে পিক্সেলে আছে, এটিকে ইঞ্চিতে করে দেবেন। এই ইঞ্চিতে করার পরে এখানে যে ওই যে উইস্ট যে অপশনটি আছে, এই উইস্ট যে জায়গাটি আছে, এটি দেখুন আমাদের 26 আছে। সো আমরা এটিকে ডবল করে দেব। 26 আছে, সেই ক্ষেত্রে আমাদের কত হবে 52। যেহেতু পয়েন্ট আছে সেক্ষেত্রে আমরা আরো এক বেশি করে নিলাম, আমরা এটাকে 53 করে দিলাম। সো আমরা এটা 53 করে ওকে করে দেব। এর ফলে কি হলো, আমাদের ছবির যে সাইজটা এটি অনেক বেড়ে গেল। এরপরে আমরা ছবিটিকে ছোট করে অ্যাডজাস্ট করে নেব। এরপরে আমি কি করব, এই ছবিটিকে এই সাইডে এনে এখানে ছবিটি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এই দেখুন এখানে আরেকটি কথা, যে আমি যদি এখন যে নিচের ছবিটাকে ধরে সরাতে চাই, সরতেছে না, নিচের ছবিটার বদলে উপরেরটাই সরতেছে। তো আমরা একটা জিনিস আমি বলে দিই আপনাদেরকে, সেটি হচ্ছে আপনারা যখনই নিচে বা এখানেই দেখুন এই ছবিটি কি করা, লক করা। আপনারা যদি কখনো লক করা ফাইলের কোনো লক করা ছবির যদি কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনারা এই লকে ক্লিক করে লকটি খুলে যাবে, তারপর করতে পারবেন। তো আমি মূলত বলবো যে আপনারা যেটা লক ফাইল সেটি সবসময় লকেই রাখবেন। প্রয়োজন ছাড়া কখনো অপ্রয়োজনে লক ফাইলটি খুলবেন না, কারণ লক ফাইলটির কারণে আপনার ওই ফাইলে কোনো রকম কোনো কাজ আপনি করতে পারবেন না। ওই ফাইলে কোনো রকম কোনো কাজ করতে গেলে আপনাদের সবসময় একটি বাধা আসবে, আর কি একটি বাধা একটা অপশন আসবে, যার ফলে আপনি ওটি করতে পারবেন না। এতে আপনার যে আসল যে ছবিটি, মূল যে ছবিটি, এই ছবিটি সুরক্ষিত থাকবে। এই ছবিটি সুরক্ষিত রাখলে তাহলে আপনারা দেখা গেল পরবর্তীতে যদি উপরের ছবিতে যদি কোনো সমস্যাও হয়, আপনার কাছে আপনার আসল ফাইলটি রয়ে গেছে, যেটির মাধ্যমে আপনি খুব সহজেই আবার সবকিছু ঠিকঠাক করে নিতে পারবেন। তো এটি গেল, এটি করার পরে আপনারা সেভ করে নেবেন। সেভ করে আমার কমেন্ট বক্সে আপনারা এইভাবে কিছু ছবি অনলাইন থেকে ডাউনলোড করে আপনারা নেবেন। অনলাইন থেকে ডাউনলোড করার পরে এই ছবিগুলোকে আপনারা এরকম কালার কারেকশন করবেন, কালার কারেকশন করে আমাকে দেখাবেন। দেখুন এই ছবিটি আর এই ছবিটির মাঝে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এই ছবিটি দেখতে শীতকালের মতো লাগতেছে, কিন্তু এই ছবিটি দেখেই মনে হচ্ছে যে এটি একটি গরমকালের ছবি। সো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। আর কালার কারেকশন করে আপনারা আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন, যাতে করে আমি দেখে বুঝতে পারি যে না, আমার ভিউয়ার্সরা আমার দেওয়া কাজগুলো করতেছে, তারা ঠিক মতো জিনিসগুলো শিখতেছে। আপনারা একটি হলেও কমেন্ট করে যাবেন, যার ফলে আমার ভিডিও বানার যে মানসিকতাটা এটি বৃদ্ধি পাবে, যার ফলে আমি অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতে পারবো। আপনারা একটি স্টিকার হলেও আমার কমেন্টে দিয়ে যাবেন, যার ফলে আমি উৎসাহ পাবো। আর এবার গেল, আমরা এগুলো তো শিখলাম, এখন আমরা সেভ করব কিভাবে, আমরা ফটোশপ থেকে কিভাবে ফাইলে সেভ করব আমরা সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফটোশপ থেকে আপনারা ফাইলে সেভ করার জন্য আপনারা এই যে উপরে আমাদের ফটোশপের যে ফাইল মেনুটি রয়েছে, এই যে এখানে যে রয়েছে, এই দেখুন এই ফাইলে যাবেন, মেনু বার থেকে ফাইল মেনু, ফাইলে যাওয়ার পরে এই যে নিচে আপনারা দেখতেছেন এই যে এখানে সেভ রয়েছে, সেভ আজ রয়েছে, সেভ এ কপি রয়েছে, এখানের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা যা করবেন, এখানে কিন্তু সাইডে কিবোর্ড শর্টকাটও দেওয়া রয়েছে, যেমন এই যে সেভের ক্ষেত্রে কন্ট্রোল এস, সেভ আজের ক্ষেত্রে কন্ট্রোল প্লাস শিফট এস, আর কি শিফট প্লাস কন্ট্রোল এস। তারপরে কপি টু সেভ এ কপি, এখানের মধ্যে হচ্ছে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস এস। তো আপনারা যা করবেন, প্রথমে এখান থেকে আপনারা সবসময় এই যে সেভ এ কপি কন্ট্রোল অল্টার এস, এই সেভ এ কপিতে সবসময় যাবেন। যাওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের জায়গাটি সিলেক্ট করে নেবেন। আমি ডেস্কটপ সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানের মধ্যে এই যে সেভ টু টাইপ, এই যে সেভ টু টাইপ যে রয়েছে আমাদের, এই যে সেভ টু টাইপ, এই সেভ টু টাইপের মধ্যে আপনারা ক্লিক করবেন। সেভ টু টাইপে এখানে সাইডে আপনি ক্লিক করলাম, এখানে দেখুন অনেকগুলো টাইপ চলে আসলো। আপনারা কোন ফরম্যাটে ছবিটি সেভ করবেন সেটি চলে আসলো। আপনারা কি করবেন, যেহেতু আপনারা ছবি আকারে সেভ করবেন, সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে দেখুন জেপিজি অপশনটি রয়েছে, এই যে জেপিজি যে অপশনটি রয়েছে, এই যে জেপিইজি, এই অপশনটিতে আপনারা যাবেন। এই অপশনটিতে এই
ফরম্যাটে যদি আপনারা যদি সেভ করেন, এই জেপিইজিতে যদি সেভ করেন, সেক্ষেত্রে আপনাদের ছবি হিসেবে এই ফটোটি সেভ হবে। আর যদি আপনারা, আমি আগে সেভ করে রাখি এই ছবিটা, ধরুন আমি সেভ করলাম, এই যে সেভ, যখন আপনারা জেপিইজিতে সেভ করবেন, সেভ করার পরে আপনাদের কাছে এই অপশনটি আসবে। এখান থেকে আপনি কোয়ালিটি সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে ম্যাক্সিমাম কোয়ালিটিতে ডাউনলোড করতে পারেন, আবার আপনি চাইলে দেখা গেল হাই কোয়ালিটিতে করতে পারেন, লো কোয়ালিটিতে করতে পারেন, মিডিয়ামে করতে পারেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো কোয়ালিটিতে সেভ করে রাখতে পারেন। আমি হাই কোয়ালিটি বা ম্যাক্সিমাম কোয়ালিটি আমি ব্যবহার করব, ম্যাক্সিমামে আমি সেভ করব। সো ম্যাক্সিমামটা এখানে সিলেক্ট করব, আর নিচে কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আপনারা ম্যাক্সিমাম দেবেন, দেওয়ার পরে এখান থেকে ওকে ক্লিক করবেন। আপনার ছবিটি সেভ হয়ে গিয়েছে। এই যে আমি দেখিয়ে দিই, দেখুন আমার এই যে আমাদের এখানে এই যে ডেস্কটপে আমাদের এই ছবিটি সেভ হয়ে গেছে। এই যে আমরা ছবিটি সেভ করলাম। আর মনে করুন আপনি কোনো ইম্পর্টেন্ট কাজ করতেছেন, আপনি চাচ্ছেন যে এই কাজটি আবার যেন এখান থেকে আপনি যেন আবার নতুন কাজ শুরু করতে পারেন, আপনার সব কিছু যেন ঠিকঠাক থাকে, সেই হিসেবে আপনি কি করবেন, ফাইল থেকে যাবেন, ফাইল থেকে আমাদের এই যে সেভ এ কপি, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে টাইপ রয়েছে, এই টাইপের মধ্যে প্রথম যে অপশনটি ফটো, এখানে দেখুন ফটোশপ, পিএসডি, পিডিডি এবং পিএসডিটি, এই যে অপশনটি রয়েছে পিএসডি অপশনটি, এই পিএসডি অপশনটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ডেস্কটপে ক্লিক করে এখান থেকে সেভে যদি ক্লিক করেন, আপনার সামনে এই অপশনটি আসবে। আসার পরে আপনি ওকে করে দেবেন। জাস্ট ওকে করে দেওয়ার পরে আমরা এবার দেখি, এই দেখুন আমাদের নিচে, এই দেখুন আমাদের নিচে যে পিএস নামক যে একটি যে নতুন যে ফোল্ডার তৈরি হলো, এটি হচ্ছে আমাদের মূলত পিএসডি ফাইল। এই পিএসডি ফাইলের কাজ কি আমি আপনাদেরকে দেখাই দিই। আপনি যদি পিএসডি ফাইলে ডবল ক্লিক করেন, আমরা ঠিক সেইখানে চলে যাব যেখান থেকে আমরা কাজ ছেড়েছি, যেখানে আমরা কাজ শেষ করেছি, আমরা ঠিক সেই অবস্থানে চলে যাব। ধরুন যে আমি এখানে কাজ শেষ করেছি, আমি আবার এখানেই চলে আসলাম। দেখুন এটি হচ্ছে আমার এই যে আগের ফোল্ডারটি, আগের দেখুন উপরে ফাইল মেনুতে দেখুন দুইটি ফাইল ওপেন হয়ে গেল। এই ফাইলেতে এটি আমি নতুন ফাইল ওপেন করছি, এখানেও দেখুন আমার সব কাজ আগের মতনই আছে। এটি আমার আগে যেখানে আমি কাজ করলাম এতক্ষণ আপনাদের সামনে, সেটিও দেখুন আমার আগের মতনই আছে। তো এই পিএসডি ফাইলের কাজ হচ্ছে এরকম। আমি আপনাদের এই কোর্সটি শেষ করার পরে মার্কেটিং যখন ক্লাস নেব, সেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনি কোন কোন ফরম্যাটে ছবিগুলো সেভ করে রাখবেন, বা আপনার যে কোনো কাজ আপনি কোন কোন ফরম্যাটে সেভ করে রাখবেন এবং কোন কোন ফরম্যাটগুলো আপনি বায়ারকে দেবেন। আমি আপনাদেরকে এই কোর্স শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর আজ এতটুকুই রাখলাম। আপনারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস যদি না করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কখনোই চাইলে এইগুলো শিখতে পারবেন না। কারণ দেখে দেখে কখনো শেখা সম্ভব না। আপনি যত দেখবেন আবার ভুলে যাবেন, যত দেখবেন আবার ভুলে যাবেন। কিন্তু আপনি যদি এটি দেখেন এবং দেখার পাশাপাশি আপনি যদি প্র্যাকটিস করেন বাসায়, সেক্ষেত্রে আপনি কখনোই ভুলবেন না। আর কোনো রকম সমস্যা যদি হয়ে থাকে, আপনারা যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে কমেন্ট বক্সে, সেখানে গিয়ে মেসেঞ্জারে আমাকে নক দেবেন। আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা সকলে ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও অনেক তাড়াতাড়ি আপনাদের কাছে যেতে পারে। আপলোড হওয়ার পরপরই আপনাদের কাছে চলে যাবে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।